ইসলামে পুত্রবধূ ও শাশুড়ির সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক শুধু নিয়ম রক্ষার নয়, বরং দাম্পত্য জীবন, হৃদয় ও আত্মার মেলবন্ধন। কেবল আইন পালন ও নিয়ম রক্ষার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি টিকিয়ে রাখা অসম্ভব। স্বামী স্ত্রী উভয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সুন্নতের অনুসরণ করবে, তখন তাদের জীবনে শান্তি, আনন্দ ও সুখের হাওয়া বইবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সমাজে রান্নাবান্নার কাজ নারীরাই আঞ্জাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, কন্যারা ও ঘরের কাজ তারা নিজেরাই করতেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাবান্নার কাজে ঘরের মানুষদের সহযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, কন্যারা ও ঘরের কাজে তারা নিজেরাই করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের আদর্শ আদরের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী গৃহে পাঠানোর পর স্বামী স্ত্রীর মধ্যে কাজ ভাগ করে দিয়ে বলেছিলেন, ঘরের ভেতরের কাজ শুধু স্ত্রী করবে আর বাহিরের কাজ করবে স্বামী। হাদিসে আছে, বারবার আটা পিষতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তানহু এর হাতে ফুসকা পড়ে গিয়েছিল। এই কারণে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তানহু এর বড় দুঃখ হচ্ছিল। তাই তিনি কোনো সেবিকা পাওয়া যায় কিনা সেই জন্য প্রিয় স্ত্রীকে রাষ্ট্রপ্রধান পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উদ্দেশ্যে পিতার কাছে গেলেও মুখ ফুটে তা ব্যক্ত করতে পারেননি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে নিজেই মেয়ে জামাতার কাছে এসে মহান এক শিক্ষা দিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, যতক্ষণ পর্যন্ত মদিনার প্রতিটি মানুষ সেবাদাস না পাবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে কোনো সেবিকা দেওয়াটা পছন্দ করি না। তোমাকে কি আমি এর চেয়ে উত্তম কিছু দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তিনি বললেন, রাতে যখন তোমরা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। তা তোমাদের জন্য সেবিকার চেয়ে উত্তম হবে। শ্বশুর শাশুড়ি সেবা, শ্বশুর শাশুড়ি ও ঘরের অন্যান্যদের সেবা স্ত্রীর অতিরিক্ত একটি কাজ, এটা তার দায়িত্ব নয়। কিন্তু বর্তমান সমাজ বিষয়টাকে অপরিহার্য দায়িত্ব মনে করছে, কিংবা এটি তার প্রধান দায়িত্ব এমন ভাবছে। অনেক জায়গায় ছেলের জন্য বউ আনা হয় শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য। এগুলো ন্যায্য ও পরিমিতি বোধের লঙ্ঘন, কারণ মা বাবার সেবা করা সন্তানের দায়িত্ব, পুত্র বধূর নয়। মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন, আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বেন। তবে অবশ্যই স্মরণে রাখা চাই, যদি স্বামীর বাবা মায়ের খেদমতের প্রয়োজন হলে স্বামীর কর্তব্য হলো তাদের সেবা যত্ন করা। তবে কোনো স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে শ্বশুর শাশুড়ির সেবা করেন, এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। এর বিনিময়ে তিনি অনেক সওয়াব পাবেন। তবে এসব করতে আইনত তিনি বাধ্য নন। শ্বশুর শাশুড়ি ও পুত্রবধূ পারস্পরিক সম্পর্ক, তবে স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান, মর্যাদা ও সমীহের চোখে দেখা তার কর্তব্য। মনে প্রাণে তাদের ভালোবাসা এবং তাদের সেবা যত্ন করা তার কল্যাণ ও সৌভাগ্যের কারণ হবে। অনুরূপ শ্বশুর শাশুড়ি ও পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর, যত্ন ও খাতির করা এবং তার সুখ সুবিধার প্রতি বিশেষ লক্ষ্য রাখা জরুরি। যৌথ পরিবারগুলোতে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে থাকে। এটাকে অনেকে পারিবারিক দায়িত্ব হিসাবেও মনে করা হয়ে থাকে। এটা আমাদের সমাজের অবহমান কালের রীতি। বিভিন্ন জায়গায় দেখা যায় শ্বশুর শাশুড়ি সংসার থেকে আলাদা হলেও পুত্রবধূ তাদের দেখাশোনা করে। সব জায়গায় যা বোকা সাজবেন, বোর কাছে বলবেন যে শোনো, আমার মা কয়দিন বেঁচে থাকবে। শ্বশুর শাশুড়ির সেবা করার এই রীতি সাহাবায়ে কেরামের জীবনে দেখা যায়। কাবসা বিনতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আল্লাহ তানহু ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আল্লাহ তানহু এর পুত্রবধূ। কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আবু কাতাদা রাদিয়াল্লাহু আল্লাহ তানহু কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে তিনি অজুর পানি খোঁজ করেন। তখন কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরকে নিজে হাতে পানি ঢেলে দেন। আবার পুত্রবধূর কোনো সন্তান জন্ম নিলে দাদা দাদি বৃদ্ধ বয়সে নাতি নাতনির জন্য অনেক শ্রম ব্যয় করেন, আদর যত্নে তাদের দেখাশোনা করেন। কখনো কোনো স্ত্রী গায়ে হাত তোলেন নাই। এই হাদিসের কারণে আমি আজকে আমার হাত ধরে। কিন্তু এটা তাদের আইনত দায়িত্ব নয়, তবুও তারা এই দায়িত্ব পালন করে থাকেন। মূল তত্ত্ব ক্ষেত্রে নৈতিকতা ও মানবতাবোধের কারণে তারা এমন করেন। শ্বশুরবাড়ির সম্পর্কের ব্যাপারটা নতুন কোনো বিষয় নয়। মানব সভ্যতার শুরু থেকে এই সম্পর্ক চলে এসেছে। কোরআন ও সুন্নাহ থেকে আমরা বিভিন্ন মানবিক সম্পর্কের সীমা, পরিসীমা, দায়িত্ব, কর্তব্যের ব্যাপারে জ্ঞান পাই। সঠিকভাবে এই সম্পর্ক লালন করা সবার মানবিক ও ধর্মীয় দায়িত্ব।